পৃথিবীর বুকে ওই আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে আপনার পৃথিবীর বুকে মুগ্ধ হওয়ার পরে আজকে পৃথিবীর বুকে কোন ধর্মপ্রাণ মুসলমান নয়, আজকে বেধর্মীদের মধ্যে যার কৃতিত্ব বিরল হয়ে আছে ইতিহাসের পাতায়, তার নাম হলো ডক্টর শিবশক্তি স্বরূপজি। কি নাম বললাম? কথা বলেন। ডাক্তার শিবশক্তি স্বরূপজি বিশ্ববিখ্যাত আপনার কিনা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। 1936 সালে মথুরা ডিস্ট্রিক্টের বৃন্দাবনে তার জন্ম। আপনার মাতার নাম হলো শ্রীমতী দেবী। পৃথিবীর বুকে 5 ভাই বোনের মধ্যে অন্যতম কৃতিত্ব সন্তান ছিলেন আপনার ডক্টর শিবশক্তি স্বরূপজি। আপনার আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পৃথিবীর বুকে ডক্টর শিবশক্তি স্বরূপজি এলাহাবাদ ইউনিভার্সিটির মধ্যে উচ্চ শিক্ষায় আপনার পিএইচডি ডক্টরেট ডিগ্রি হাসিল করেছিলেন পৃথিবীর বুকে, এবং একটা নয় দুটো নয় 10টা মূল্যবান ভাষার মধ্যে এবং 10টা মূল্যবান ধর্মের মধ্যে পারদর্শিতা লাভ করেছিলেন। আপনার পিএইচডি ডক্টরেট ডিগ্রি পরিসমাপ্ত করার পরে আসার পরে মুম্বাইয়ের সরজমিনে ওনার আব্বার তৈরিকৃত বিরাট বড় একটা আপনার ইনাগিরিজা ছিল, বিরাট বড় একটা মন্দির ছিল, যেইখানে শুধু ভারতবর্ষের মানুষ নয় আপনার কিনা আউট অফ ইন্ডিয়া রাষ্ট্রের মানুষ পর্যন্ত পুজো দিতে আসতো। আপনার পৃথিবীর বুকে 1 কোটি নয় 2 কোটি নয় 70 কোটি মানুষ যাকে আপনার কিনা হাত দিয়ে পূজা দিত, তাদের উদ্দেশ্য ছিল এটা, যদি এই ডক্টর শিবশক্তির হাত দিয়ে যদি পূজা বার্চনা করা যায় এই পূজাটা কখনো বৃথা যাবে না। এটা সকলের ধারণা ছিল যে যদি এনার হাত দিয়ে পুজোটা আমাদের দেওয়া যায় তো আমাদের পুজোটা বৃথা যাবে না। আমাকে প্রসঙ্গ বলে দেওয়া হয়েছে আব্বাজি যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন ইসলামের ছায়া তলে আসে, এজন্য এনার ব্যক্তিত্ব সম্পর্কে বলাটা আমি আশ্রয় মনে করলাম। ইনশাআল্লাহ অন্য টপিকের উপর আলোচনাও যাই হোক হবে। মিল্লাত ইসলামী আমার ডক্টর শিবশক্তি স্বরূপজি যখন আপনার মুম্বাইয়ের সরজমিনে ওনার আব্বার ইন্তেকালের পরে ওনার পিতার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই মন্দিরের দেখভাল করার দায়িত্ব যখন সুপ্রিত করে দেওয়া হলো পৃথিবীর বুকে ডক্টর শিবশক্তি স্বরূপজির হাতে আপনার একটা নয় দুটো নয় 70 কোটি মানুষ প্রত্যেক দিনের নাই পূজা মার্জনা করার জন্য আপনার কিনা অর্পিত হতো। পৃথিবীর বুকে ডক্টর শিবশক্তি স্বরূপজির হাতে প্রত্যেক দিনের নাই 70 কোটি মানুষ পূজা দেওয়ার জন্য যদি একটা করে টাকা দিত, আচ্ছা বলুন কত টাকা দৈনন্দিন আপনার ইনকাম হতো? 70 কোটি মানুষ 1 টাকা করে যদি ডক্টর শিবশক্তি স্বরূপজির হাতে দিত তাহলে 1 কোটি নয় 2 কোটি নয় 70 কোটি মানুষ যদি 1 টাকা করে দিত প্রত্যেক দিনের নাই 70 কোটি টাকা ইনকাম হতো। এই পর্যায়ে যখন ডক্টর শিবশক্তি স্বরূপজি কোনো একদিন রাত্রিবেলা স্বপ্ন যোগে দৌড়তে আরম্ভ করেছে, ছুটতে আরম্ভ করেছে, দৌড়তে দৌড়তে কোন এক পর্যায়ে ডক্টর শিবশক্তি আপনার কিনা উচট খেয়ে পড়ে গিয়েছে। উচট খেয়ে যাওয়ার পরে আপনার আমার নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে ওই ডক্টর শিবশক্তি স্বরূপজির আপনার সম্মুখে হাজির হলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার হাজির হয়েছে। স্বপ্ন যোগে ডক্টর শিবশক্তি স্বরূপজি ছুটতেছিলেন। উঠুট খেয়ে যাবার পরে যখন নবী আমার হাজির হয়েছে লাবণ্যময় চেহারার অধিকারী ওয়াহবারে মুস্তাফা তুলা জবাব নবীর জ্যোতির্ময় চেহারা সম্পর্কে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গীতে গাইতে গিয়ে আপনার পৃথিবীর কবিগণেরা পর্যন্ত বলেছে হ্যাঁ মাথা ভরা মেঘা কেসি চোখু জোড়া রবি শশি মুকুটি ভরা মধুর হাসি মুকুটি ভরা
শিশির ভেজা আহি তোরা দেখে যা, আহি তোরা শুনে যা। বলেন সুবহানাল্লাহ। এই নাথ শরীফটা আপনাদের শ্রদ্ধেয় ছোট্ট শামীম ভাই রিকোয়েস্ট করেছিল, পুরোটা বললাম না। চলুন এগিয়ে নিয়ে যাই বিল্লাত ইসলামে আমার। পৃথিবীর বুকে ডক্টর শিব শক্তি স্বরূপজি ছুটতে ছুটতে যখন অঝট গিয়ে পড়ে গিয়েছে, নবী আমার জ্যোতির্ময় চেহারার অধিকারী নবী আমার আপনার কিনা রহমতের হাত যখন ওনার দিকে বাড়িয়ে দিয়েছে, ডক্টর শিব শক্তি স্বরূপজি রব্বে কায়নাতের নবীকে স্পর্শ করার পরে উঠে যখন দাঁড় হলো, রব্বে কায়নাতের নবী বলতেছে, বলে ডক্টর শিব শক্তি স্বরূপজি শুনে রেখে দাও, আজকে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপজি স্বপ্ন যোগে হিন্দু ধর্মাবলম্বী আপনার কিনা ব্যক্তিত্বের অধিকারী ছিল, আর কোন নরমালি সাধারণ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন না। পৃথিবীর বুকে আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজি এত উচ্চাঙ্গের আপনার সম্মানের অধিকারী ছিলেন তিনি, জিনার হাতে 70 কোটি মানুষ পূজা দেওয়ার জন্য যেতে আপনার দৈনন্দিন 70 কোটি টাকা ইনকাম করত পৃথিবীর বুকে। আর যে পূজা দেওয়ার জন্য থালা ভর্তি ফলমূল দিত, ওইটা আপনার বাজারে বিক্রি হতো, ওটার অন্যরকম ইনকাম হতো। এত ভোগ বিলাসতার জীবন পাওয়া সত্ত্বেও ডক্টর শিব শক্তি স্বরূপজি ওনার অন্তরের মধ্যে যখন নবী প্রেমের আলো যখন জ্বলে গেল, স্বপ্ন যুগে নবী আমার ওই ডক্টর শিব শক্তি স্বরূপজিকে বলল, বলে ডক্টর শিব শক্তি স্বরূপজি শুনে রেখে দাও, আজকে তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে দাও, আর নিজের জীবনকে আপনার কিনা পূর্ণ জীবন লাভ করে দাও, নিজের জীবনকে সাজিয়ে দাও, ইসলাম ধর্মের সাথে নিজের জীবনকে সম্পূর্ণ কামিয়াবি করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে ওই ডক্টর শিব শক্তি স্বরূপজি আপনার দৌড়তে দৌড়তে উজুট খেয়ে পড়েছেন, নবী আমার এসে ওনাকে তোলার পরে বলছে, বলে ডক্টর শিব শক্তি আজকে কলেমা পড়ে নাও। কলেমা পড়ে না হলো, পৃথিবীর বুকে যখন কলেমা পড়ে দিলেন, এই কলেমা পড়ার কথা স্বপ্নের কথাকে বাস্তবে প্রাধান্য দেওয়ার জন্য যখন চিন্তাধারা হলো, বলে সবে মাত্র নব মুসলিম হয়েছে, বাহ্যিক ভাবে যদি নামাজ যদি পড়ি, রমজান মাসে রোজা যদি রাখি, আমাকে কেউ আমার সমাজের লোক মেরে দেবে না। এই জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজি কি করলেন জানেন? প্রত্যেক রমজান মাসে রোজা রাখতেন, প্রত্যেক রমজানের 5 ওয়াক্তের জন্য নামাজ পড়তেন, ওপেনে নয় গোপনে। গোপনে যখন নামাজ পড়তে আরম্ভ করেছে, স্বপ্নের কথাকে আপনারা আমরা হলে হয়তো উড়িয়ে দিতাম, কিন্তু শিক্ষিত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি। এই জন্য স্বপ্নর আপনার কিনা ঘটনাকে পৃথিবীর বুকে বাস্তবে রূপ দিলেন, এবং নবীর ইশক মহাব্বতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর অন্যদিকে আপনার কিনাওয়ার ধাঙ্গিরি একই রকম স্বপ্ন যখন দেখলেন, আপনার উনিও বিষয়টা যখন স্বামী স্ত্রীর মহাব্বতে আলাপ আলোচনা হলো, উনিও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওনাদের কন্যা পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নাম পরিবর্তন করে নাম রাখা হলো ডক্টর শিব শক্তি স্বরূপজি থেকে ইসলামুল হক। বলেন সুবহানাল্লাহ। নাম পরিবর্তন করে রেখে দিলেন ইসলামুল হক। পৃথিবীর বুকে ডক্টর শিব শক্তি স্বরূপজি 1986 সালে আপনার কিনা যখন মুসলমান হয়ে গেলেন, পৃথিবীর বুকে কোন একদিন সেমিনার সবার মধ্যে যখন বাংলাদেশের রাজশাহীর আপনার সরজমিনে এই রকম সেমিনার বাহ্যিক দৃষ্টিতে ঘটনা যখন ব্যক্ত করে দিয়েছিলেন, ডক্টর শিব শক্তি স্বরূপজিকে আপনার হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা পর্যন্ত যখন স্বীকৃতি দিতে চাইল না, নিন্দার চোখে দেখতে আরম্ভ করলো, ডক্টর শিব শক্তি স্বরূপজি অর্ধাঙ্গিনীকে নিয়ে সাধারণ পরিবেশের মধ্যে চলে গিয়েছিলেন। আর প্রাচুর্যের আপনার কিনা লালসা থাকেনি। পৃথিবীর বুকে ডক্টর শিব শক্তি স্বরূপজি, যিনি প্রত্যেক দিনের ন্যায় 70 কোটি টাকা ইনকাম করত, এবং বিভিন্ন ফলমূলের থালা ভর্তি আপনার কিনা বাড়িতে পৌঁছতো, এই ভোগ বিলাসতার জীবনকে পরিত্যাগ করে দিলেন, স্বপ্ন জগে
নাবির হাতে হাত দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপজি 70 কোটি টাকা দৈনিক ইনকামকে পরিত্যাগ করে দিয়েছিলেন। আপনাদের কাছে আরজি রাখি, আজকে সেই নবীর মহব্বতে তিন মাযহাব মিল্লাতের খাতিরে ইসলামের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, এই ঈদগাহের উন্নয়নের জন্য আপনার ইনা জালসার বন্দোবস্ত করেছে। একটা ভাই কি হবে না ৫,০০০ টাকা দিবে না ভাই? ডক্টর শিব শক্তি স্বরূপজি নাবির স্বপ্ন যোগে নাবির হাতে হাত দিয়ে কলেমা পড়ে উনি 70 কোটি টাকার ইনকামের জায়গাকে নষ্ট করে দিলেন। উনি বললেন যে নাবির আদর্শ, ইসলামের বিধিবিধান আমার জন্য উৎকৃষ্ট, দরকার নেই সেই ফলমূল ভর্তি থালা আর প্রত্যেক দিনের 70 কোটি টাকা। আপনাদের মধ্যে এমন একটা আশিক হবে না যে ঈদগাহ জামাতের জন্য, ঈদগাহার উন্নয়নের জন্য ৫,০০০ টাকা দিয়ে শরীক হবে? জবরদস্তি নয় ভাই, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। আপনাদের কাছে আরজ করি, একটা ভাই যদি নগদে না হয় বাকিতে লিখিয়ে দেন। জি, মিল্লাত ইসলামে আমার ডক্টর শিব শক্তি স্বরূপজি যখন ভোগবিলাসতার জীবনকে পরিত্যাগ করে দিলেন, সাধারণ মেডিসিনের আয়ুর্বেদিক চিকিৎসার জন্য নিজের কর্মজীবনে আপনার অকুপেশন বেছে নিলেন, নিজের কর্ম পেশাকে বেছে নিলেন। সাধারণ দিন আনা দিন খাওয়া ব্যক্তিত্বের মতো আপনার ইনা মিলিয়ে গেলে পৃথিবীর বুকে ভোগবিলাসতার জীবনকে পরিত্যাগ করে দিলেন আর নবীর আদর্শকে বেছে নিলেন। আজকে পৃথিবীর বুকে ডক্টর শিব শক্তি স্বরূপজি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে ডক্টর শিব শক্তি স্বরূপজি তুমি বলে দাও কি জন্য ইসলাম ধর্মকে বেছে নিলে, কি জন্য ইসলামের আদর্শ তুমি আদর্শবান হলে, ইসলামের ছায়াতলে কি জন্য আসলে? ডক্টর শিব শক্তি স্বরূপজি স্বীকারোক্তিতে বলেছিলেন, বলে আজকে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাও, রেখে দাও, জেনে দাও, পৃথিবীর বুকে আজকে মুসলমান হলো সেই ব্যক্তি। মুসলমান কাকে বলে? এই প্রসঙ্গে জজবাদ্দার্স একটা স্বীকারোক্তি দিয়েছিলেন যে টোটাল সারেন্ডার টু আল্লাহ অলমাইটি, আল্লাহ পাকের ইচ্ছার কাছে যেই ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে সুপ্রদ করে দেয় ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছার কাছে যারা সমস্ত কিছু আত্মবলিদান দিয়ে দেয় ওনাদেরকে বলা হয় মুসলিম। মিল্লাত ইসলামে আবার এইখানে শেষ নয়, ডক্টর শিব শক্তি স্বরূপজি মুসলমানদের আদর্শ সম্পর্কে আরো বলেছিলেন, বলে আজকে পৃথিবীবাসীরা শুনে রেখে দাও আমার কথা মতো মুসলমান হলো ওই আদর্শ যেমন অন্ধকার, আপনার অন্ধকার চন্দ্র জায়গার মধ্যে আধার গোটুকটার মধ্যে যদি একটা স্বর্ণের গোটাকে রেখে দেওয়া হয়, বিনা লাইটে স্বর্ণ আপনার আলো দেয়, দেয় কি দেয় না ভাই? কথা বলেন। যদি অন্ধকারের মধ্যে সোনার তৈরিকৃত উজ্জ্বল বস্তুকে রেখে দেন, ওইখানে অটোমেটিক্যালি আপনার লাইটের বিচ্ছুরণ শুরু হয়। ডক্টর শিব শক্তির কথা বলছি, আমার কোন গাজ্জরি চাপার জোরে কথা বলতে আসে রে মিল্লাত ইসলামে আমার। ডক্টর শিব শক্তি স্বরূপজি পৃথিবীবাসীকে বলল মুসলমানদের আদর্শ হলো ওই আদর্শ যে আদর্শের মধ্যে সোনার চাইতে আপনার কিনা আলোর জ্যোতি দেয়, এবং যে যেমন মৌচাকের মৌমাছি মধু নেওয়ার জন্য মৌচাকের ওপর যখন অবস্থান করে ওই ফলের কোনো ক্ষতি করে না, করে? যেই ডালে মৌমাছি বসে ডালের কোনো ক্ষতি করে না। ওই ফলের মধু থেকে মধু সংগ্রহণ করার পরে আপনার মৌচাকে ফিরে যায়, পৃথিবীবাসীকে মিষ্টি মধু উপহার দেয়। মৌমাছি ডালে বসে ডালের ক্ষতি করে না। আজকে পৃথিবীর বুকে মুসলমানদের আদর্শ এমন হওয়া দরকার ছিল, আজকে যার সঙ্গে বসে তার ক্ষতি করে, যেই থালিতে খায় ওই থালিতে ফুটো করে, নাকি? আদর্শ মুসলমানের হতে পারে না। ডক্টর শিব শক্তি স্বরূপজি পৃথিবীর বুকে ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আজকে বলো ডক্টর শিব শক্তি স্বরূপজি বলে দাও এই নবী প্রেমের আলো তোমার অন্তরের মধ্যে কি করে জ্বললো? ডক্টর শিব শক্তি স্বরূপজি বলতেছে সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম
সমেতাং মাতরে বিভকন্যাং তন্নে দেশত সম্বলে বিষ্ণু যশ নম এতস্মিন্নন্তরে শ্রেষ্ঠ সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত নিরীপশ্চব্য মহাদেবা গঙ্গা জলশ্চ সংস্রব্য পঞ্চগব্য চন্দনা দিবির বচ্চ তুষ্টব্য মনসহরব নমস্তে 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 গিরিজান ত্রিপুরা সুরনাশয় বহুময় প্রবর্তিরে লিঙ্গচ্ছেদ সুতাধারী সুদাশাক উচ্চালাপ্তি সর্ববক্ষে ভবিষ্যতি জননাময়। এ বেদ পুরাণের আলোচনা শুনবেন তো নাকি? কথা বলেন। এত একটা ভাই 5,000 টাকা দিয়ে দেন না। এই কমিটি ভাইরা বসে আছে, আমি আমার জন্য চাইনি ভাই, আপনাদের ঈদগাহ জামাতের উন্নয়নের জন্য চেয়েছি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনা আদামা আনফিক, হে আদম জাত, তোমরা আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে খরচা করো। খরচা করলে কি হবে? আনফিকু আলাইকা, তোমাদের পেছনে পৃথিবীর কোনো মোল্লা নয়, স্বয়ং আল্লাহ খরচা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, ইয়া ইবনা আদামা আনফিক আনফিকু আলাইকা, তোমরা আদম জাত আমার পথে তোমরা খরচা করো, আমি তোমাদের পেছনে খরচা করব। মিল্লাতে ইসলামী আমার, এজন্য এটা ভাবিয়েন না যে এটা কোনো গোষ্ঠীর মধ্যে যাবে, এটা কোনো ব্যক্তিগত কোনো ফান্ডের মধ্যে যাবে, সেটা আপনি ভাবিয়েন না। এটা মূলত আল্লাহ ও আল্লাহ রাসূলের পথেই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক মিল্লাতে ইসলামী আমার, পৃথিবীর বুকে ওই নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এই নবীর চরিত্র, নবীর আদর্শ সর্বোত্তম। এই নবীর চরিত্র নমুনা পৃথিবীর শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, শিখ, ঈসাই, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য নবীর চরিত্র, নবীর আদর্শ উত্তম নমুনা করেছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রের মধ্যে কোনো আপনার কিনা বৈষম্য নাই, পৃথিবীর বুকে কোনো আদর্শের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার আমাদের চরিত্রের মধ্যে যদি স্বজন প্রীতি থাকে, স্বজন প্রীতি, যার গাদা বাংলা হলো নিজের জন্য আপনার কিনা ছাড়, আর অন্যের জন্য হলো বিচার। বুঝতে পারেননি? এলাকার মেম্বার প্রধান থাকলে রাগ করিয়েন না, বাস আপনাদেরকে বোঝার জন্য বলছি। বাপ চলুন এগিয়ে নেওয়া যাক। পৃথিবীর বুকে কোন মেম্বার প্রধানের আপনার ভাইপো ভাতিজি যদি অন্যায় করে দেয়, বলে চেপে যা, চেপে যা। আর অন্যের ছেলে যদি অন্যায় করে দেয়, বলে জনসমক্ষে আজকে জলঙ্গির মোড়ে বিচার হবে। এটা স্বজন প্রীতি নয়, এটাকে স্বজন প্রীতি আপনার কিনা বলা হয়। পৃথিবীর বুকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোন স্বজন প্রীতি ছিল না। নবী আমার নিজের জন্য ছিলেন যেমন, অপরের জন্য ছিল তেমন, মুসলমানদের জন্য ছিল যেমন, হিন্দু ভাইদের বেধর্মীদের জন্য ছিলেন তেমন। চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীর বুকে আপনাদের আমাদের মা ও বোনেরা যখন দেখবেন নিজের কোন কন্যা যারা অসুস্থতা ফিল যদি করে, শরীর দুর্বলতা যদি মনে হয়, মায়ের বাড়ি অটোমেটিক্যালি চলে আসে, সন্ধ্যাবেলায় ঘুমায়, সকাল 10টা যদি পার হয়, ওই শাশুড়ি আম্মা বলে আপনার কিনা তোমার ননদকে ডাকবে না, আজকে আমার বেটি অসুস্থ ফিল করেছে, আমার বেটিকে তোমরা জাগাবে না। আচ্ছা বলো বলো, যদি ওই ঘরে ওই বাড়িতে নিজের ছেলের বউ যদি আপনার অসুস্থতা ফিল করে আর 10টা পর্যন্ত যদি ঘুমায়, ওই মা, খালা, চাচি আম্মা, ফুপু আম্মা পাড়া পাড়া গাইতে আরম্ভ করে, পুকুরের পাড়ে গিয়ে গল্প করে, বলে আমার বউ এমন একটা বউ যাকে তার পিতা মাতা কোনো শিক্ষা দেয়নি। বলে কি বলে না?
পাড়া পাড়া গাইতে আরম্ভ করে। আর নিজের বেটি যদি শুয়ে থাকে বলে তাকে জাগানো যাবে না, তাকে ডাকানো যাবে না। আচ্ছা বলো মা জননী, তোমার বৌমাকে তুমি কি বাদী দাসী মনে করছো? তোমার বৌমা তোমার জন্য বাদী নয়, তোমার জন্য দাসী নয়। সেও একটা হচ্ছে মহিলা, আপনার কন্যা। সেও নিজের পিতাকে ছেড়ে দিয়ে, নিজের মাতাকে ছেড়ে দিয়ে, ভাই বোনের ভালোবাসা পরিত্যাগ করে তোমাকে আপন করার জন্য এসেছে, তোমাকে মা মনে করে এসেছে। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে আজকে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, যদি কোন শাশুড়ি আম্মা নিজের কন্যাকে যদি আপনার কিরা মহব্বত করে, ওই একই রকম মহব্বত যদি নিজের বৌমাকে করে, নিজের বৌমাকে আপনার বাদী না মনে করে, দাসী মনে না করে, বৌমা মনে না করে, নিজের কন্যা যদি মনে করে, ওই মা জননীর জন্য জান্নাতের মধ্যে সিংহাসন, বলেন সুবহানাল্লাহ, ওই মায়ের জন্য জান্নাতের মধ্যে একটা সোনার সিংহাসন তৈরি করেছেন আমার আল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা বলছেন, একই রকম ভাবে যদি কোন বৌমা নিজের শ্বশুর আব্বাজানকে, নিজের শাশুড়ি আম্মাকে শ্বশুর শাশুড়ি মনে না করে, যদি নিজের মা মনে করে, যদি নিজের বাবার মতো সম্মান করে, ওই কন্যার জন্য, ওই বৌমার জন্য জান্নাতের মধ্যে সিংহাসন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার, উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমার নবী পাকের চরিত্রের মধ্যে, নবী মুস্তাফার আদর্শের মধ্যে কোন আপনার স্বজন প্রীতি ছিল না। মক্কা মদিনার সরজমিনে কোন একদিন নবী আমার একজন বেধর্মী আপনার কিনা মহিলাকে শাস্তি দেওয়ার জন্য আজকে পৃথিবীর বুকে ওই কন্যার জন্য আপনার সাজা ডিক্লারেশন দেওয়া হলো, ওই কন্যার হাতকে আপনার কেটে দিতে হবে, ঘোষণা হলো, নবীর ফয়সালা। কেউ নিজের মধ্যে মনে করলো যদি এই বিষয়ে নবীকে স্পেশাল ভাবে কিছু বলা যেত, ওই কন্যার হাতটা আপনার কাটা যেত না। নবী আমার বলছে, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, এই অপরাধের সাজা এই জায়গাতে যদি আমার কন্যা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যদি অবস্থান করে, তার জন্য ফয়সালার রদবদল হবে না, একই রকম সাজা হবে। এটা হচ্ছে নবীর আদর্শ। নবী চাইলে সেখানে স্বজন প্রীতি দেখাতে পারতেন, কিন্তু এই আদর্শ নবীর চরিত্রের মধ্যে ছিল না। এই জন্য মিল্লাতে ইসলামে আবার এই চরিত্রে মুগ্ধ হওয়ার পরে পৃথিবীর বুকে আপনার বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু ছিল, নাম তার গুরু গৌতম বুদ্ধ। কি নাম বললাম? গুরু গৌতম বুদ্ধ। তার একজন শিষ্য ছিল, নাম যার আনন্দ। গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দকে বলতে আরম্ভ করলো, কথোপকথন চলছে। শিষ্য আনন্দ বলছে, হুজুর, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। পৃথিবীর বুকে আপনি যেমন একদিন মারা যাবেন, আমিও একদিন মারা যাব। আপনার মারা যাওয়ার পরে এই আনেবালা নাসল বংশার আপনার কালের কড়া গটিতে বাপ থেকে ছেলে, ছেলে থেকে বেটা, বেটা থেকে পোতা, বংশের আপনার সার্কুলার জারি থাকবে। এই পর্যায়ে আমাদেরকে আপনার মারা যাওয়ার পরে পরকালের শিক্ষাকে দেবে। এটা গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দর জবাব দিতে গিয়ে বলছেন, বলে তুমিও মারা যাবে, আমিও মারা যাব। এই মৃত্যু সম্পর্কে উইলিয়াম শেক্সপিয়র, যিনি ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এমনি করে আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ইমরুল কাইস। ফার্সি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম ছিল হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। আর ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি উইলিয়াম শেক্সপিয়র, যিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ, জীবন সম্পর্কে আপনার কি ধারণা?
জীবন সম্পর্কে আপনি কি মনে করেন? উনি বলেছিলেন, লাইফ ইজ দ্য কন্টিনিউ জার্নি টিল দ্য বিউটিফুল গ্রোথ। মানব জাতির জীবন হলো চলমান যাত্রা, ট্রেনের ন্যায়, যার আখরি স্টপেজ হলো গোরস্থান। জি, আপনি পৃথিবীর বুকে যে যোগ্যতার অধিকারী হন না কেন, একদিন আপনাকে মারা যেতে হবে, না কি বলছেন? এজন্য একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। কথা বলেন ঠিক কিনা? একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। বলেন সুবহানাল্লাহ। গজলটা বলবো ভাই? বলবো না শেষ করে দেব? তো ওই যে 5,000 টাকা চাইলাম, দেন না চটচট করে? আচ্ছা, 1,500 দিয়েছে ভাইজানের নাম। আচ্ছা, বেনামে 1,500 টাকা দিয়েছে। তো আপনারা নাম করে 3,000 টাকা দেন না? একেবারে খাস করে দোয়া করে দেওয়া হবে, আর আপনার দানের ওসিলাতে সবার জন্য দোয়া করব। জি, এজন্য আপনাদের কাছে জবরদস্তি নয়, নাছোড় বান্দা নয়, আপনারা দিলেও বলবো, না দিলেও বলবো। তো রিকোয়েস্ট করছি, আপনাদের এলাকায় যখন এসেছি, এই দেখেন, আচ্ছা, বেনামে 200 টাকা দিয়ে পাঠিয়েছে। মিল্লাত ইসলামে আমার পৃথিবীর বুকে গুরু গৌতম বুদ্ধ, শিষ্য আনন্দের কথা আপনার জবাব দিয়ে বলতে গিয়ে বলল, বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। তুমিও যেমন মারা যাবে, আমিও একদিন পৃথিবীর বুকে মারা যাব। তবে শুনে রেখে দাও, তোমাদের পরবর্তী বংশ পরম্পরায় যারা আসবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি ফার্স্ট বুদ্ধ এন্ড লাস্ট বুদ্ধ নই। নাম নাম বলেনি? আচ্ছা, একজন ভাই আমার 200 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আচ্ছা, কি ডাক্তার জানো? ছোটন, ছোটন না ঝোটন ডাক্তার ভাই সাহেব আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। একটা কথা রিকোয়েস্ট করি, যদি 5,000 ভারী হয়, 1000 করে আপনারা 30টা ভাই, 30 রোজা রমজান আসছে, চটচট করে লিখিয়ে দেন ভাই আমার। তো গুরু গৌতম বুদ্ধ বলছেন, বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ম্যানেজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। আমিও একদিন মারা যাব, তুমি একদিন মারা যাবে। তবে শোনো, আই এম নট দা ফার্স্ট বুদ্ধ হু কেম অন দা আর্থ, নর শাল আই বি দা লাস্ট, ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দা ওয়ার্ল্ড। এই পৃথিবীর বুকে আমি ফার্স্ট এন্ড লাস্ট বুদ্ধ নয়, ইন ওয়ান টাইম, এমন এক সময় অ্যানাদার বুদ্ধ, অন্য বুদ্ধের আবির্ভাব এই পৃথিবীর বুকে হবে। এই দেখেন, মাসুম 500 টাকা। আল্লাহ পাক তার গুনাহ খাতাকে যেন নিষ্পাপ মাসুম করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আমার, চটচট করে আসুন। আমার পরবর্তী বক্তা সুদূর কলকাতা থেকে আগত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবু বকর বিসবাহি ও ভাইজানেরও বয়ান আপনাদেরকে শুনতে হবে। হযরত হয়তো এসে গিয়েছেন, দ্বিধায় আপনারা যদি সাহায্য নাও দেন, তো মাহফিলকে ছত্র ছাড়া করবেন না, একটু দুরুস্ত। আচ্ছা, একজন মা আমার স্বামীর নামে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেশে স্বামীকে কত স্ত্রী মহব্বত করে দেখেন, আর মহব্বত করতে হবে তো। আল্লাহ পাকের নবী বলেছেন, কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রীকে গায়ের পোশাক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ, আর প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীর জন্য গায়ের পোশাক বানিয়ে দিয়েছেন।
আল্লাহ পাক পোশাকের উদাহরণ কেন দিলেন? পৃথিবীর বুকে আপনার বডিতে যদি কাটা থাকে, দাগ থাকে, ফাটা থাকে, মোটা থাকে, বাঁকা থাকে, শরীরের গঠন কাঠামোর পরিকাঠামোর যে তিনজন মা আমার 300 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক মায়েদের দানকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকায় সাজ্জাদাতুন নিসা ফাতেমা জাহরার ওসিলায় যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সালেহা বিবি কত টাকা? 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক সালেহা বিবির দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। ও আমার মা ও বোনেরা, আপনাদেরকে তো এই দিদি সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় গো, তো এক মাসের টাকা 1000 টাকা করে দিয়ে দেন না? আব্বা জানেরা তো হয়তো দিচ্ছে। হ্যাঁ, আপনাদের কাছ থেকে আশা রাখি, ওই কমিটি ভাইয়ের আমার আব্বু জান গেছে, ভাইজানেরা যাচ্ছে, যদি সম্ভব হয় 1000 করে টাকা মা আমার চটচট করে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের মূল্যবান আলোচনা শ্রবণ করাবো। তো বলতেছিলাম যে নবী আমার বলেছেন যে প্রত্যেকটা স্বামী স্ত্রী একে অপরের গায়ের পোশাক। কোরআন শরীফ সূরা নিসার মধ্যে এভাবেই বলা হয়েছে। গায়ের পোশাকের উদাহরণ হলো, পোশাক যেমন নিজের বডিকে ঢেকে রাখে, প্রত্যেকটা স্বামীর উচিত হলো নিজের বিবির অপকর্মের কথা, দোষ ত্রুটির কথা বন্ধুদের মধ্যে, চায়ের স্টলে, পর পুরুষের সম্মুখে ডিসকাস না করে ওই পোশাক যেমন ঢেকে রাখে, তদারূপ আজকে নিজের নুরশেদা বিবি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক নুরশেদা বিবির দানকে যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একই রকম ভাবে বাহ মাশাআল্লাহ, এখানে শ্বশুর শাশুড়িকেও ভালোবাসা লোক আছে গো। আমি তো ভেবেছিলাম বোধহয় আমাদের ভগবান গোলার মতনই সব খেচখেচানি সংসার। যাই হোক, ওসব কাহিস আমাদের দিকেই থাক। মা ও বোনেরা আমার অত্যন্ত ভালো, বেনামে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন একজন মা আমার, সুবহানাল্লাহ। এই দেখেন, বেনামে 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, একজন 100 আর একজন 100 দেন মা আমার, চটচট করে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য আগে নিয়ে যান। একজন বেনামে 300 টাকা দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, দেন গো, চটচট করে দিয়ে দেন। আর জিনাদের দেওয়া নগদে সম্ভব হচ্ছে না, বাকিতে লিখিয়ে দেন, অসুবিধা নাই। কমিটি ভাইদের হাতে আপনি 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর দিয়ে, তবে দিয়েন মিল্লাত ইসলামে আবার। তো প্রত্যেকটা নারী ও পুরুষের জন্য আল্লাহ পাক পোশাকের উদাহরণ দিয়েছেন। আর এ থেকে নবী আমার বলেছেন যে তোমরা নিজের অর্ধাঙ্গিনীকে খুব খুব সাহায্য সহযোগিতা করবে। আমাদের যুবক ভাইরা বুঝতে পেরেছেন, মেরাজুল 1000 টাকা বাকি। আচ্ছা, জয়পুরের মেরাজুল ভাই 1000 টাকা বাকি। কি চাচার নাম কি হবে? আব্দুল মজিদ শেখ ভাই সাহেব আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন মিল্লাত ইসলামিয়া। আল্লাহ পাক আব্দুল মজিদ শেখের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং ওনার রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে খুব খুব বরকত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন মিল্লাত ইসলামিয়া, वो शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, बोलें ना सुभान अल्लाह। वो शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को जी चाहता है। ওই নবী
নবী মুস্তাফার আদর্শে কি এমন জিনিস আছে? নবী আমার বলে, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, তোমরা যত সম্ভব হয় নিজের অর্ধাঙ্গিনীকে সাহায্য সহযোগিতা করো। এখন কিছু এলাকায় আপনারা দেখা যায় ওই মা ও বোনের কোলের মধ্যে একটা ছেলে, আপনার অন্তঃসত্ত্বা মামা, ছেলে দিয়ে পরিশান সংসার সামলানোর জন্য, অথচ আপনার স্বামীদেরকে দেখা যায়, আমাদের ভাইদেরকে দেখা যায় নিজের কন্যাকে আপনার কিনা কলখার একটু নাই না, মা ও বোনদের কাজের, আপনার রান্নার কাজের সাহায্য সহযোগিতা করে না। তাসপিটার নামে, ক্যারাম পিটার নামে, টাইম পাসের নামে মূল্যবান সময়কে বিতিয়ে দেয়। বলে হুজুর জুয়া নয়, টাইম কাটে না তাই তাসপিটি। তো তোমার টাইম কাটে না তো তোমার বাড়িতে তোমার স্ত্রী একটা কোলে একটা নিচে ছেলে নিয়ে যে কষ্ট করছে, তো তাকে গিয়ে একটু সাহায্য করো, তোমার সময়ও কাটবে আর বিবিকে সাহায্য করাও হবে। আপর অর্ধাঙ্গিনীকে সাহায্য করা গোলামি নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন ইনসান মন্ডল বালিপাড়া বালিবনা বাড়ি তার শ্বশুর শাশুড়ির জন্য দোয়ার আরজি রেখেছেন, 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম রে বাবু? আচ্ছা, বেনামে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের সম্প্রীতি দেখে দিল বাগ বাগ হয়ে যাচ্ছে। ভাই দিচ্ছে ভাইয়ের নামে, বৌমা দিচ্ছে শ্বশুর শাশুড়ির নামে, জামাই দিচ্ছে শ্বশুর শাশুড়ির নামে, ছেলে দিচ্ছে বাবা মায়ের নামে। সবাই সবকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। মিল্লাতে ইসলামে আবার তো পৃথিবীর বুকে হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন নবী মুস্তাফার জন্য রান্নার কাজে ব্যতিব্যস্ত রয়েছেন, আর রান্নার কাজকে অসম্পূর্ণ রেখে দেওয়ার পরে যখন ঘুমিয়ে গেছেন, নবী আমার হাজির। আপনাদের আমাদের এলাকার হলে হয়তো ওই নিদ্রা হালাতে অর্ধাঙ্গিনীকে দেখার পরে চুলের ঝুঁটি ধরে পিটতে আরম্ভ করতো, নাকি বলছেন? কিন্তু নবীর চরিত্র দেখুন, নবীর আদর্শ দেখুন। উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার না জাগিয়ে দিয়ে হযরতে পয়গম্বর আযম নিজের নুরানি হাত দিয়ে আয়েশাতুল হুমায়রার অসম্পূর্ণ রান্নার কাজকে সম্পন্ন করেছে, নিজের হাতে রান্নার বন্দোবস্ত করেছে। খাবার বেড়ে দেওয়ার পরে আয়েশাতুল হুমায়রাকে জাগিয়ে দেওয়ার পরে বলতেছে, আয়েশা আজকে শুনে রেখে দাও, তোমার অসম্পূর্ণ রান্নাকে আমি রাসূলুল্লাহ সম্পন্ন করে দিয়েছি, এই দাও আজকে লোকমা বিসমিল্লাহ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের সমাজে আছে ভাই। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, বলে আমি হলেই তোর ভাত খেলাম, নইলে মিনসা তুই কারো আপনার স্ত্রী পেতি না। রাগান্বিত ভাবে ওই ভাই আমার বলছে আমি হয়ে তুই ভাত পেলি, নইলে ঘাস পর্যন্ত পেতি না। এ হচ্ছে অবস্থা। মিল্লাতে ইসলামে আমার বিবি আর স্বামীর মধ্যে তর্ক নয়, স্বামী স্ত্রী পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্কের আত্মপ্রকাশ। পৃথিবীর বুকে মায়ের সম্পর্ক প্রথমে হয় রে, বাবার সম্পর্ক প্রথমে হয় রে, ছেলে মেয়ের সম্পর্ক প্রথমে হয় রে, আত্মীয় পরিজনদের সম্পর্ক প্রথমে হয় রে। পৃথিবীর বুকে আপনার সর্বপ্রথম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী আর স্ত্রীর মহব্বত পৃথিবীর বুকে সর্বপ্রথম মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য নিজের বিবিকে চুলের ঝুঁটি ধরে আর মানো নয়, কথাই কথাই তালাকের মশলা নয়, ভালোবাসার শামিয়ানা তৈরি করতে হবে ভাই। এখন আমাদের পরিস্থিতি কি জানেন? আপনার অনেক স্বামীকে দেখা যায় নিজের বিবিকে ভালোবাসে না, শালিকে মিসকল দিয়ে কথা বলে, জি শালাজের সঙ্গে গল্প করে,
শালির সঙ্গে গল্প করে, খালাতো বোনের সঙ্গে মিষ্টি হাসি দিয়ে কথা বলে, আর বিবির সামনে হাজির হলে সিংহের মতো হাজির হয়, মুখটা বাংলার পাঁচ হয়ে যায়। মিল্লাতে ইসলামে আমার এটা নয়, এটা নয়, এটা হচ্ছে বেদবাড়ি আর বেহায়া খাতুনের পরিচয়। নিজের অর্ধাঙ্গিনীকে ভালোবাসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত, স্বয়ং নবী পাকের সুন্নাত। আপন স্বামীকে ভক্তি করা ভালোবাসা, এটা নবী পাকের সুন্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আবুল হোসেন ঘরে কাকার সঙ্গে সাক্ষাৎ হলো। যাই হোক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন 10,000 টাকা নগদ আবুল হোসেন আব্বাজি আমার, এই ছেলের বাবা নাকি, তোমার নাম কি বাবু? জিসান শেখ। সুবহানাল্লাহ। জিসান শেখের বাবা আবুল হোসেন আব্বাজানের ছেলে 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখেন আব্বাজি বলছে যে ছেলে দিল তো আমি কেন স্থির থাকবো, জান আমার 10 খান সিমেন্ট দিলেন আল্লাহ পাক। আচ্ছা তামিম তোমার নাম, 500 টাকা বাচ্চা ছেলে তামিম 500 টাকা দিয়ে পাঠিয়েছে তার দাদু দাদির নাম। সুবহানাল্লাহ। কেউ বাকি থাকলো না গো, যার ওসিলা দিয়ে চাইবো। মিল্লাত ইসলামী আমার দেন এই 10,000 টাকার আবুল হোসেন আব্বাজানের ছেলের জোড়া যদি একটা কেউ হয়ে যেতেন। জি সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে একজন 3,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বেনামের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং ওনার রুজি রোজগারে আল্লাহ পাক খুব খুব বরকত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম ভাই যে বর্তমান সময় আজকে নিজের স্বামী নিজের স্ত্রীকে যা ভক্তি শ্রদ্ধা করে ভালোবাসে, তার চাইতে শালাজের সঙ্গে হাসি গল্প, আপনার শালির সঙ্গে হাসি গল্প করে, ভাবির সঙ্গে হাসি গল্প করে, আর নিজের বিবিকে বিবি মনে না করে বাদী দাসী মনে করে। আর তালাকের 3 কথা বলার পরে বলে হুজুর কাজ ছেড়ে দিয়েছি, বলে কবার? 3 বার। আস্তাগফিরুল্লাহ। বিবি তালাক দেওয়ার জিনিস নয়, বিবি ভালোবাসার জিনিস ভাই। এজন্য নিজের সংসারকে জান্নাতের বাগিচা তৈরি করুন, জাহান্নামের জেলখানা যেন না হয়। একজন ভাই বলছে, বলে হুজুর বিশ্বাস করেন নিজের স্ত্রীকে সাহায্য করতে খুব ইচ্ছা করে, কিন্তু কেন করতে পারি না জানেন? এই যে আমাদের বাড়ির পাশে এই জরিনার মা সেলিনার ফুপু আছে, ওই চাচি যদি দেখে লাই, বুঝতে পেরেছেন তো পাড়া পাড়া গাইতে আরম্ভ করবে যে বিবির ভাড়ুয়ারে, এই জন্য বিবিকে সাহায্য করতে পারি না। ওই ভাইয়ের উদ্দেশ্যে বলি যে বিবিকে সাহায্য করা আগেই বলেছি যে গোলামি নয়, নবীর সুন্নাত হিসেবে বিবেচিত হবে ভাই। এজন্য আসুন আমরা নিজের সংসারকে নবী মুস্তাফার আদর্শে আদর্শবান হয়ে আজকে নিজের সংসারকে জান্নাতের টুকরা বানিয়ে যেন গহীর কবরে যেতে পারি, এই আপনার আরজি অঙ্গীকার আপনাদেরকে হতে হবে ভাই। আচ্ছা ফজরুল শেখ, এই দেখেন আব্বাজি আমার 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক ওনার সেহাতে যেন তন্দরুস্ত নসিব করেন, ওনাকে আল্লাহ পাকের গায়েবী নিগাহ করাবে, যেন সজাগ তাজা সব্বল সাবলীল মানুষের মতো যেন তৈরি করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামী আমার তো নবীর আদর্শ। পলান পলান মন্ডল 1000 টাকা দিয়ে পাঠিয়েছে, 200 নগদ 800 বাকি। আল্লাহ পাক আচ্ছা 1000 বাকি 200 নগদ, আর এই যে 500 দিল বোধহয়। আচ্ছা বেনামে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক সবার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন, নামে বেনামি সবার দানকে আল্লাহ পাক যেন আপনার বারগাহে লাইতে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামী আমরা বলতেছিলাম নবীর আদর্শ সম্পর্কে।
গুরু গৌতম বুদ্ধ যখন শিষ্য আনন্দকে বলল, I am not the first Buddha who came on the earth, nor shall I be the last. In on time another Buddha will arise in the world, wholly on a supremely enlightened in the with wisdom, holy and pure such, as I know proclaim. Ananda said, how shall we know him? The blessed one said, he will be known as Matri. পৃথিবীর বুকে ওই গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দকে বলল, বলে গুরু গো আপনার আনন্দ সুরে রেখে দাও, আমি পৃথিবীবাসীর জন্য রাসেল শেখ 1000 বাকি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রাসেল ভাইয়ের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আল্লাহু আমিন। মা ও বোনেদের পক্ষ থেকে যে 1000 টাকা করে চাইলাম, মায়েদের মন তো মনে হচ্ছে খুব শক্ত গো, মায়েদের মন তো নরম হওয়ার কথা। দেন ওই চাচা গেছে, হ্যাঁ আপনাদের কোন পরিচিত ভাই চাচা যদি জানা থাকে তো তার হাত দিয়ে দিয়ে পাঠান চটচট করে, কারণ পরবর্তী বক্তার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে ভাই। মিল্লাত ইসলামী আমার তো নবীর আদর্শ সম্পর্কে শুধু আমাদের মুসলমান ধর্মপ্রাণ নয়, হিন্দু বৌদ্ধ গুরু দেবেরা পর্যন্ত এ নবীর চরিত্রকে জাস্টিফাই করে এটাই স্বীকারোক্তি দিয়েছে যে আজকে গুরু গৌতম বুদ্ধ বললেন শিষ্য আনন্দ সুরে রেখে দাও, জিনার ধর্মমত আমার চাইতে উৎকৃষ্ট হবে, আমার চাইতে সত্য হবে, আমার চাইতে আজকে নিষ্কলঙ্ক হবে, আজকে সুরে রেখে দাও যে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করবে সৎকর্ম সৎধর্ম নিয়ে। শিষ্য আনন্দ বলল, বলে হুজুর আমরা কিভাবে তাকে চিনবো, হাউ শ্যাল উই নো হিম, আমরা কিভাবে তাকে চিনবো? উনি বললেন হি উইল বি নোন অ্যাজ মাতরি, উনি শান্তির বুদ্ধ নামে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করবে। উনি আর কেউ নয়, আমার শাহানশাহে দিবাকার, মাদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার, পয়গম্বর আজাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ। দেন আর কে কে আছেন? দেন টপিক একটু চেঞ্জ করব, চটচট করে দিয়ে দেন, কারণ বক্তব্যের মধ্যে আপনারা যদি দেন তো বক্তব্যের 12টা বেজে যাবে, নাকি বলছেন? আজ বক্তব্যের 12টা বাজবে, বাজুক, আপনাদের ঈদগাহ তো জাকজমাট হোক। এই দেখেন বললাম না মেঘনা চাইতে বৃষ্টি, বেনামে 1000 টাকা দিয়েছে। দেন টাকা একটা পাগলকে দিলে ছাড়ে না গো, তো আমি কেন আপনাদের উন্নয়নের জন্য ছাড়বো? দেন বেনামে হোক, নামে হোক, ধারে হোক, বাকিতে হোক, স্বর্ণ হোক, অলংকার হোক, ঈদগাহের উন্নয়নের জন্যই তো দিচ্ছেন। দেন চটচট করে দিয়ে পাঠান। মিল্লাত ইসলামী আমার নবীর আদর্শ কে ঝড় 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 রহমত ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলেন সুবহানাল্লাহ। কে ঝড় 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 রহমত ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে, যার চেহারাতে নূরে ঝিলকি মারে, হাসিলে যেন মুক্তা ঝরে। যার চেহারাতে নূরে ঝিলকি মারে, হাসিলে যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রেমে ফিদা। ঝড় 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 রহমত ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আর মূর্তি পূজা,
এসে গেছেন বান্দাদের রাজা। জোরে বলেন, করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছেন নবীদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যার পরশ পে কাবা হলো অতি মর্যাদা, ঝর 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামীম শেখ শামীম শেখ ভাই সাহেব আমার 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। এটাই কি কমিটি ভাইয়ের সেই শামীম নাকি? যে শামীম ভাইয়ের সঙ্গে কই শামীম ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক শামীম ভাইয়ের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং এই কমিটির সদস্যদের মধ্যে নীতি নৈতিকতা রেখে ভ্রাতৃত্ব বজায় রেখে যেন এই কমিটির দায়িত্ব অকিবহাল রাখতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদের পক্ষ থেকে কি যেন বলছিলেন নাকি? আচ্ছা 1600 টাকা। আচ্ছা আরো বেশি আসার কথা উচিত ছিল, যাই হোক। হ্যাঁ, তো সেটাই তো বলছি যে মা বোনেদের লক্ষ্মী ভান্ডারের তো 5 জন দিলেই তো 5000 হয়ে যেত, 1600 টাকা এটা তো মেনে নেওয়া গেল না মা। ও, তাহলে আর কতই বা দেবে। হ্যাঁ, চলো আল্লাহ পাক মা ও বোনেদের সকল দানকে যেন কবুল ও মঞ্জুর করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামী আমার এ নবীর চরিত্র বেনামে 600 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক মা ও বোনের এই 600 টাকা দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। নগদ দিয়ে পাঠিয়েছে গো, মা ও বোনেরা নগদে চলে, বাকিতে ছেলেরা চলে নাকি বলছে? কারণ জিলাপি কিনা টাকা, বাদাম কিনা টাকা, মেলাকে ছেলেকে মেলা দেখা টাকা সব ও মায়েদের ওই আঁচলের ব্যাংকেই থাকে, খুলে দিয়ে দিল। টাকা দেখলে বোঝা যায় কোনটা মায়ের টাকা আর কোনটা ভাইদের টাকা। জি, 1500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজাবুল শেখের 1500 টাকার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন, রুজি রোজগারে যেন খুব খুব বরকত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বুঝতে পেরেছেন, এই মা ও বোনেদেরকে আজকে আমি কৃতজ্ঞতা আদায় করে ফুরাতে পারবো না। ওনারা একটা কথা প্রমাণ করেছেন যে আমরা দান দিতে পারি আর না পারি, মাহফিল ছেড়ে মাহফিল ভেঙে যাব না। আর আমাদের যুবক ভাইরা একবর শেখ 2000 টাকা, সুবহানাল্লাহ। নাজবুল শেখ 3 বস্তা সিমেন্ট দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক নাজবুল শেখের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যিনারা বাকি রয়েছেন চটচট করে দেন। তো আল্লাহ পাক এই নবীর প্রতি মুগ্ধ হয়ে সিও কিতাব কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সিওরলি আই হ্যাভ গিভেন ইউ নিউমারাস স্যাক্রিফিসেস। নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গোনাবলী দান করেছি, যা পৃথিবীবাসীর পক্ষে গণনা করা, একত্রিত করা দুষ্কর, সম্ভব নয়। এত গুণাবলী, এত মজেজা নবীকে আমার আতা করেছেন। তার মধ্যে একটা গুণের অধিকারী হলো হাউজে কাউসার, যে জান্নাতের হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এ হাউজে কাউসারের
মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন আল্লাহ আমার রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর অনেক মজেজা পৃথিবীর বুকে উনি দেখিয়েছেন। তন্মধ্যে একটা মজেজার কথা আপনাদেরকে না বলেই নয়। একজন আরবি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পরে বলতেছেন, বলে হুজুর, আপনি যদি প্রকৃত ক্ষেত্রে আল্লাহর নবী যদি হন, তো নবীদের কাছে অলৌকিক বেশমার মজেজা থাকে, তো এ দু একটা মজেজা তুমি আমার সম্মুখে দেখিয়ে যদি দিতে পারতে, তো আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আরবি 300 টাকা নগদ আর 700 টাকা বাকি, মুসলিম শেখ 1000 টাকা ধার বাকি মিলিয়ে আপনার নগদ বাকি মিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক মুসলিম শেখের দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বেনামে 1000, বেনামে 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বেনামের মা ও বোন হোক, ভাই হোক, দাদা হোক, ওনার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং জায়েজ মাকসাদকে যেন পূরণ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া একটু বলে নি, যিনারা দেবেন, হ্যাঁ আপনারা দেবেন, কিন্তু বয়ানের তো যাই হোক খিচুড়ি পাকা হয়ে যাচ্ছে। সবই দরকার আছে, ঠোঁটেরও দরকার আছে আর নোটেরও দরকার আছে। আপনারা দেবেন, তবে 5টা মিনিট একটু বলি, তারপরে আবার যেমন দিচ্ছেন দিতে থাকবেন, অসুবিধা নাই। তো নবী আমার বলছেন যে আরবি কি মজেজা দেখতে চাও? বলে হুজুর, ওই যে সম্মুখে গাছ, ওই গাছ যদি আপনার কাছে এসে কথা বলতো, তো আপনার এই অলৌকিক মজেজা দেখার পরে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবির প্রশ্নের জবাব দিতে গিয়ে নবী আমার বলছেন, বলে আরবি, ওই গাছকে ডাকার কথা বলছো, তো গাছকে আমি কেন ডাকবো? তুমি গিয়ে বলো যে ইয়া আইয়ুহাস শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা। জোরে কোন সুবহানাল্লাহ। আরবিকে নবী বললেন, বলে ওই গাছের কাছে গিয়ে তুমি গিয়ে বলো যে হে গাছ, ইয়া আইয়ুহাস শাজার, ও হে গাছ, তোমাকে নবী ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ আপন জবানে শ্রবণ করার পরে মানব আকৃতিতে ডানে ঝুঁকেছেন, বামে ঝুঁকেছেন, সম্মুখে ঝুঁকেছেন, পিছনে আপনার ঝুঁকেছেন। মানব আকৃতিতে, মানব যেমন 2 পায়ে কদম চলে, মানব আকৃতিতে গাছ হাঁটতে আরম্ভ করেছে। নবীর কদমে গিয়ে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে আরবি অলৌকিক মজেজাকে দেখার পরে স্থির থাকতে পেরে আবার বলছেন, বলে হুজুর চলেতে আসলো, তো পূর্বের ন্যায় কি সম্ভব হবে? বলে হ্যাঁ। নবী আমার বললেন, গাছ যাও আগের পথ, পূর্বের ন্যায় হয়ে যাও। নবীর কথা মোতাবেক গাছ আপন গতিতে চলেছে, পূর্বের আকৃতি ধারণ করেছে। এ অলৌকিক মজেজা দর্শন করার পরে আরবি স্থির থাকতে না পেরে নবীর হাতে হাত দিয়ে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আরবি নবীর অলৌকিক মজেজাকে দেখার পরে মুসলমান হয়ে গেলেন। নূর নবীজির যে মজেজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারায়। হবে? নবীর মজেজা কারো পক্ষে দেখা সম্ভব হবে? হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির যে মজেজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারায়। পাথর এসে হাতের মধ্যে নবী পাকের সালাম জানায়, হবে না কারো দ্বারায়। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাত
বেশমার মাজেজা দিয়ে পাঠিয়েছেন। তার মধ্যে একটা মাজেজা হলো আপনাদেরকে শুনিয়ে দিই। হযরতে সাহাবী রাসূল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে কথোপকথন করতে আছে। বলে, আজকে বিবি শুনে রেখে দাও, আমাদের আকা বাউলা বাল যা পয়গম্বরে আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করব। বলে, সে তো খুব ভালো কথা, যান দাওয়াত করে আসুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করার জন্য যখন নবীর সন্নিকটে হাজির হয়েছে, নবীকে দাওয়াত করা হলো। নবী আমার একা নয়, 1000 সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আমার হাজির। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে দাওয়াত করেছেন, আর তার সঙ্গে আমি একের জায়গাতে যদি 20টা লোক আসার পরে বলি, বলে এই সবগুলাই আমার আপ্যায়ন করান, আপনারা খুশি হবেন না বেজার হবেন? এ তো অমানবিক কাজ। কিন্তু মিল্লাত ইসলামে আমার সাহাবীর আকীদা ছিল এটা, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করেছি, নবীর আপ্যায়ন করা হলো আমার দায়িত্ব। আর নবী আমার 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছেন, ওদের আপ্যায়ন করা হলো নবীর দায়িত্ব। এই জন্য হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর অর্ধাঙ্গিনীকে দিয়ে যখন রান্নার বন্দোবস্ত করেছে, খাবার আর কি বন্দোবস্ত করবে, খবর পৌঁছালো আকা মুস্তাফা আমার আজকে একা নয় 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে হাজির হবে। 1000 সাহাবী নিয়ে নবী আমার হাজির হবে। এখন বিবির আপনার কপালে হাত, কি করা যায়? ছোট্ট একটা ছাগলের বকরি আপনার কিনে আছে, আর বসতে ভাই কিছু জমের আটা, এই আটা দিয়ে রুটি তৈরি করলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বকরিটাকে জবাই করা হলো, রান্নার বন্দোবস্ত করা হলো। নবী আমার জানিয়ে দিলেন, এ জাবির, আজকে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে অবস্থান করব না, তুমি আজকে রুটি তৈরি করবে না, গোশত রান্নার আপনার কিনা বিসমিল্লাহ করবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কথা মোতাবেক ওই রকম ইন্তজার আপনার কিনা অপেক্ষারত থাকলেন। নবী আমার হাজির হয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তৈরি কিন্তু জমের আটার মধ্যে আপন লালা মোবারকা থেকে একটু থুতু লাগিয়ে দিয়েছে, গোশতের মধ্যে একটু থুতু আপনার কিনা নিক্ষেপ করে দিয়েছে। অতঃপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কথা মোতাবেক যখন বিসমিল্লাহ করা শুরু করেছে, সাহাবীদেরকে হুকুম দেওয়া হলো, বলে আজকে সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা 10 জন করে রান্নার জন্য আপনার খাবারের জন্য বসে যাও, কারণ একই সঙ্গে 1000 সাহাবীর খাবার আপনার সম্ভব হবে না। এই জন্য 10 জন করে খেতে শুরু করো। বেনামে একজন ভাই আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। মায়েরা একজন মা আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। এটাই বোধহয় লক্ষ্মী ভান্ডারের আসলো, বুঝতে পেরেছি। জি, এ মায়ের একটা জোড়া হন না গো। হ্যাঁ, মা আমার দেন, আপনাদের সংসারে আল্লাহ পাক খুব খুব বরকত দান করবে গো। মিল্লাত ইসলামে আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মোতাবেক 10 জন সাহাবীদেরকে আপনাদের জন্য যখন আপনার উদ্বুদ্ধ হয়েছে, আপনার ব্যতিব্যস্ত হয়েছে, তৃপ্তি সহকারে আপনার কিনা খাবার ভক্ষণ করেছে, একের পর এক 10 জন করে আপনার কিনা খাবার খাইয়ে দেওয়া হলো। পৃথিবীর বুকে নবীর আদর্শ কাকে বলে দেখো, নবীর চরিত্র কাকে বলে দেখো। নবী আমার সবার প্রথমে খাবার খেলেন না, সাহাবীদেরকে আগে খাইয়ে দিলেন। তৃপ্তি সহকারে খাবার। আত্মীয়র বাড়িতে যদি আপনার অতিথি আসে, অতিথিকে জিজ্ঞাসা করিয়েন না বলে চা দিব কিনা,
বলে খাবার খাবে, চা দিব, এই কথাগুলো বলা নবীর আদর্শ নয়। আরে আপনি দেন না, আপনার যা সামর্থ্য হয়, একটা খেজুর, এক গ্লাস পানীয় যদি হয় তো জিজ্ঞাসা করে নাই, আপনি দিয়ে দেন ওনার সম্মুখে। যদি না দেওয়ার চিন্তা ভাবনা থাকে, বলে খাবেন নাকি, দিব নাকি, এ হচ্ছে বিষয়। জি, তো সাহাবীদের মধ্যে এ আদর্শ আপনার দেখা যায়নি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে দেখবেন এই গোশত পাতের সামনে নিয়ে যায়, দিব, আসলে না দেওয়ার চিন্তা ভাবনায় বেশি থাকে। জি, তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মনে না করে তৃপ্তি সহকারে 1000 সাহাবীদেরকে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করে দিলেন। অতঃপর পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার আপনার ভক্ষণ করবেন, খাবারের জন্য যখন বসাবেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আল্লাহর হুকুমে হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম নবী মুস্তাফার কাছে হাজির হলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই খাবারের মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তানেরও হক আছে, তো ওনাদের দুজনকেও খাবারের বন্দোবস্ত আপনাকে করাতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান প্রকৃত পক্ষে জিন্দা ছিলেন না, মারা গিয়েছিলেন। কিভাবে দেখবেন, প্রত্যেকটা বাড়ির মধ্যে ছোট যদি বাচ্চা আপনার ছাগল থাকে কিংবা মোরগ আপনার হাঁস থাকে, যে পালিত পশু আমরা পালন করি, পৃথিবীর বুকে যদি কোন বাড়ির বাচ্চা বাচ্চিরা ওই আপনার বকরি ছাগলকে যদি ভক্তি করে, আপনারা ভালোবাসে, ওই বকরি ছাগল যদি জবাই করে দেওয়া হয়, অন্তরের মধ্যে যেন আপনার কিনা চোট পৌঁছায়। এই জন্য যখন বকরিটাকে জবাই করে দেওয়া হলো, বড় ভাই জবাই করা দেখেছে, ছোট ভাই জবাই করা দেখেনি। এই জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুটো সন্তান মারা গিয়েছিল। কিভাবে আপনি কি জানেন? ওই যে বড় ভাই ছোট ভাইকে বকরি জবাই কিভাবে হয়েছিল সেটা দেখার জন্য হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান যখন বলল, বলে ছোট শুনে রেখে দে, এইভাবে আমাদের বকরিটাকে জবাই করা হয়েছে। বকরির মতো শুইয়ে দিয়ে ছোরা চালিয়ে দিয়েছে। এই ছেলে যখন মারা গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান মনে করলো, এর প্রাণনাশ যখন হয়ে গেল, এবার আমাকে যদি কেউ আপনার কিনা ধাওয়া করে, আমারও হয়তো উক্ষারে রে, আমারও কোনো নিস্তার নাই। এই জন্য বড় সন্তান আপনার দৌড়তে আরম্ভ করেছে, আর ওই ছাদ থেকে পড়ে যাবার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান মারা গেছে। ওই মাকে জিজ্ঞাসা করুন যে মায়ের কোল খালি করার পরে প্রবাসের মাটিতে গিয়ে সন্তান মারা যায়, খুব অ্যাক্সিডেন্ট শুনতে পাওয়া যাচ্ছে। ভাই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা রুজি রোজগারের জন্য গিয়েছো, খুব সাবধানতা সতর্কতা অবলম্বন করে কাজ করিও ভাই। তোমাদের মায়ের কোল যেন খালি না হয়ে যায়, সাবধানতা অবলম্বন করে, অসাবধানতার যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। যাই হোক, মিল্লাত ইসলামে আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিরা কন্যা, ওনার অর্ধাঙ্গিনী যখন ওনার সন্তান দুটোকে দেখা গেল আপনার কিরা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আজকে নাবির খিদমত কাকে বলে দেখো, নাবির ভালোবাসা কাকে বলে দেখো। পৃথিবীর বুকে রব্বে কায়নাত আপন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা ওয়া কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা তওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের পিতা মাতা অপেক্ষা, কুল ইনকানা, নবী আপনি বলে দেন যে যদি কোন মানুষ, কোন মুসলমান এই 8টা বিষয় অপেক্ষা আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালোবাসে, তো সেই ব্যক্তি হচ্ছে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইনকানা আবাউকুম, পিতা মাতা অপেক্ষা, ও আবনাউকুম, নিজের সন্তান সন্তানাদি অপেক্ষা। পৃথিবীর বুকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনাওয়ার ধাঙ্গিরি সহদরবেরি যখন বুঝতে পারলেন ওনাদের সন্তান দুটো আর বেঁচে নাই, ইন্তিকাল করে গেছে, এই কথা যদি আপনার নবী মুস্তাফার প্রতি পৌঁছায়, আপ্যায়নের ত্রুটি যেন না হয়, এই জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্বামী আর স্ত্রী মিলে এই সন্তান হারা ব্যথাকে অন্তরের মধ্যে দাবা দিলেন। আত্মীয় স্বজন আসার পরে বাড়িতে যদি কেউ মারা যায় ভালো লাগবে, কিন্তু নবীর ভালোবাসা কাকে বলে দেখো, যে নবীর ভালোবাসার খিদমতে ব্যতিব্যস্ত থাকার জন্য কোন ত্রুটি যেন না হয়, এই জন্য নবী আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওনার স্ত্রীকে কোন আপনার আব্বারের ত্রুটি দেখতে পায়রে। নবীর ভালোবাসায় মনোমুগ্ধ ছিল বলে আপনার ব্যতিব্যস্ত থাকার কারণবশত নিজের সন্তানের মৃত্যুর কথা পর্যন্ত অন্যদের কানে জানতে দেয়নি। কিন্তু ওই যে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম রব্বে কায়নাতের নবীর সম্মুখে বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার 1000 সাহাবী এই জাবিরের বাড়িতে আপনার কিরা খাবার খেয়েছে, এই খাবারের মধ্যে জাবিরের 2 সন্তানের হক আছে, তাদেরকে নিয়ে আপনি খেতে বসুন। এই জন্য নবী আমার ওই সন্তানদের বিষয়ে যখন জিজ্ঞাসা করেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুটো মৃত অবস্থায় আছে, অথচ নবী কার নাম, পয়গম্বর আজম কার নাম, মুজিজা কার নাম দেখুন। আপনার জামিউল মুজিজা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মৃত 2 সন্তানের সম্মুখে গিয়ে হাজির যখন হয়েছে আর রহমতের হাত ইশারা করে যখন ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওনাদের শরীরে আপনার জান ফিরে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর মুজিজা, এ হচ্ছে নবীর পাওয়ার। এ পাওয়ার আজকে জাতি পাওয়ার নয়, আতাই পাওয়ার আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আতা করেছেন, ওনার মধ্যে এ মুজিজা দিয়েছেন। বলেছিলাম ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর বুকে এ নবীর আদর্শ আপনাকে বুঝতে হবে ভাই। নবীর ভূয়সী প্রশংসা আজকে আমাদের মতো ধর্মপ্রাণ মুসলমানই নয়, হিন্দু ভাইদের একজন ধর্মগুরু ছিল যার নাম বলা হয়েছে গুরু মনু। ওনাদের একটা প্রাচীনতম গ্রন্থ যার নাম হলো পুরাণ। কি নাম বললাম? পুরাণ। এই পুরাণকে 18 খণ্ডে বিভক্ত করা হয়েছে। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো স্কন্দ পুরাণ, একটার নাম হলো গরুড় পুরাণ, একটার নাম হলো ব্রহ্মবর্বত্য পুরাণ, একটার নাম হলো মৎস্য পুরাণ, একটার নাম হলো রব পুরাণ, একটার নাম হলো বাম পুরাণ, একটার নাম হলো কুম্মারব পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ, আরো একটির নাম হলো কল্কি পুরাণ। এই আপনার ভবিষ্য পুরাণ আর কল্কি পুরাণের মধ্যে হিন্দু ধর্ম গুরু প্রণেতা জিনার নাম বলা হয়েছে গুরু মনু। গুরু
রবীন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ আল্লাম আল্লাহ রসল্ল মোহাম্মদ রকং বরস্য ইল্ল ইল্লাব আদল্লাং বুকমাকাং আল্লাহ বুকাং নির্ঘত কব। গুরু মান বলতেছেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নাই। আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, মিল্লাত ইসলামী আমার হিন্দুদের অন্যতম একটা প্রামাণ্য গ্রন্থের নাম হলো বেদ। এই বেদকে কটা খণ্ডে বিভক্ত করে আপনারা কি জানেন? বেদ কটা শোনেননি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে কি বেদ। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদ সংহিতা কাণ্ড আনকাই পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস বলতেছেন লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইল্লা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুরু বেদব্যাস বলতেছেন দেখবেন যখন কোন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের আপনার অন্তিম লগ্ন এসে যায়, মৃত্যু শয্যায় আপনার যখন সজ্জিত হয়, মর অবস্থান কালে যখন আপনার এরা অবস্থান করে, দেখবেন তুলসী গাছের নিচে সাট করে শুইয়ে দেয়, ঠিক কিনা ভাই? যখন মরবার অবস্থায় হয় বলে তুলসী গাছের নিচে শোয়া। কানের মধ্যে একটা কলেমা কয়, কলেমাটা বলছে আনকাহি কালেমা। আনকাহি যা বলা হয়নি, গোপন আছে, কলেমার নাম গোপন কলেমা, আনকাহি কলেমা। আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস্য ইল্লালতি ইল্লালা। মৃত্যু শয্যায় যখন হিন্দু ভাইরা মর অবস্থায় অবস্থান করে, কারের মধ্যে কলেমা পাঠ করা হয়, পড়ো লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইল্লা পরম পদ। যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা পড়ে দেয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার ইনামাফ হয়ে যায়। আর যদি কেউ একবার ইল্লাল্লাহ জিকির জপ করে দেয়, চরম প্রশংসার অধিকারী বেড়ে যায়। আর চিরকালের রব্বে কায়নাতের স্বর্গ জান্নাত যদি আপনার কোনো ব্যক্তি লাভ করতে চায়, সেই ব্যক্তি যেন নবী মুস্তাফার মধুমাখা কলেমা পড়ে নাই। এবার আসুন নবী আমার কি বলেছেন, হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার জানিয়ে দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। যদি কোন ব্যক্তি নবী পাকের কলেমা পড়ে নাই, ইসলামের আপনার কিরা তৈয়ব কালেমা প্রথম কালেমা যদি পড়ে দেয়, মুসলমান ধর্মে যদি আপনার কনভার্ট হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বেনামে 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছে। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করা হবে ভাই। মিল্লাত ইসলামী আমার এইখানে শেষ নয়, পৃথিবীর বুকে হে নবীর আদর্শ কাকে বলে দেখুন। হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের সাহাবী ছিলেন, তিনি পৃথিবীর বুকে যদি উজ্জ্বলময় সূর্যের দিকে মেজাজ মানে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার চোখ তুলে তাকাতে, আপনার সূর্য কাঁপতে কাঁপতে ছায়া দিতে আরম্ভ করত। পৃথিবীর বুকে হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভূমিকম্প হতো, এই জমিনের উপরে এড়ি যদি মেরে দিতেন, পায়ের দাব যদি দিয়ে দিতেন, হযরতে ফারুকে আজমের এই পায়ের এড়ির বদৌলতে বিশ্বের ভূমিকম্প থেমে যেত। বলেন সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, এত জালালি মেজাজের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মক্কা শরীফের সারজামিনে যদি কোনো মা ও বোনদেরকে বাচ্চা বাচ্চিরা ছেলে
কোলে যে জ্বালা পোড়া করে, স্তনের দুগ্ধ পান করার পরেও আগেও জ্বালা পোড়া যদি করে, তো আমরা নরমালি বলে যাই চুপ নইলে বাঘ আসবে ভাল্লুক আসবে। কিন্তু বাঘ ভাল্লুকের কথা বললে মক্কা শরীফের সারজামিনে আজকে বাচ্চারা স্থির হতো না। কিন্তু যদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে দেওয়া হতো, বলে চুপ নইলে উমার চলে আসবে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বাচ্চিগুলো কান্না বদ্ধ করে দিতে আপনার দ্বিধা করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এত জালালি মেজাজের সাহাবী। আচ্ছা, ইয়ানুস মোল্লা, মোল্লার চক বাড়ি 10 বস্তা সিমেন্ট দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 10 বস্তা দাতা সিমেন্টের মালিকের রুজি রোজগারে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আসমানি বালা জামিনি বালা থেকে মাহফুজ রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম মিল্লাত ইসলামী আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের সাহাবী ছিলেন। এক সময় নীল নদের সারজামিনে সুন্দরী রূপবতী কন্যাকে বিসর্জন যদি না করা হতো, তো নীল নদের পানি চালু হতো না। নীল নদের পানি আজকে স্থির মেরে যেত, নোংরায় ভরে যেত। কিন্তু যখন একটা সুন্দরী রমণী কন্যাকে নিক্ষেপ করে প্রাণনাশ করে দেওয়া হতো, তো অটোমেটিক্যালি নীল নদের পানি বইতে আরম্ভ করত। কিন্তু খলিফার মাসনাদে যখন ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছেন, বলে আজকে আর কুমারী সন্তান বিসর্জন নয়, আজকে ফারুকে আজম আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলাম যে এই নদী আল্লাহর হুকুমে তুই যদি চলিস, তো আমি ফারুকে আজম বললাম তুই চলতে আরম্ভ করে দে। সঙ্গে সঙ্গে বিনা বিসর্জনে, বিনা মহিলা কুরবানে ফারুকে আজমের চিঠির বাদাওলতে আজকে দাঁড়িয়ে যাওয়া মিশরের নীল নদের পানি ছুটতে আরম্ভ করে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেনামে 1030 টাকা, স্বামী মারা গেছে। আহা, রুহটা কেঁপে গেল ভাই। একজন বাপের নামে বেনামে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। মনে মনে খুব চিন্তা হয় ভাই, জানেন আমরাও কোন স্ত্রীর স্বামী। সুবহানাল্লাহ। আরো 1000 টাকা দোয়া অবশ্যই হবে, একটু বলে নি ভাই। প্রত্যেক দিন যখন বাজার যাই, সাংসারিক প্রয়োজনের জন্য যখন বাজারের থলেটা হাতে নিই, শুধু চিন্তা এটাই হয় যে আমরা তো আজ স্বামী বেঁচে আছি, আমরা আমাদের সংসারের ভরণ পোষণ একত্রিত করে বিবি বাচ্চার পেটে তুলে দিচ্ছি, মুখে অন্ন তুলে দিচ্ছি। তো যাদের স্বামী নেই এদের বাজারটা করে কে? যাদের স্বামী নেই এদের প্রয়োজনটা মিটায় কে? মারা যাওয়ার পরে আমার এই প্রয়োজন কে মিটাবে? খুব আফসোস হয় ভাই। আল্লাহ পাক সেই মা ও বোনের স্বামীকে যেন জান্নাতের আলা হতে আলা মাকাম নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে স্বামীর ভালোবাসা ভাই। এ ভালোবাসা গহীন কবরে যদি নিয়ে যান, তো সাইয়্যিদাতুন নিসা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রসিলাই, আপনার স্বামী জান্নাতের হকদার হবে। মিল্লাতে ইসলামী আমার এমন ভালোবাসাই দরকার। তো বলতেছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের সাহাবী ছিলেন। আজকে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী আমার দাওয়াত বাড়ি গেছে। নবীর আদর্শ কাকে বলে দেখো, বিনয়ী কাকে বলে দেখো, নম্রতা কাকে বলে দেখো, ভদ্রতা কাকে বলে দেখুন। পৃথিবীর বুকে পয়গম্বর আজমকে যখন দাওয়াত করা হলো, নবী আমার হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়েছে, ফারুকে আজমকে সঙ্গে নিয়েছে, আর দাওয়াত বাড়ি আপনার পৌঁছে গেছে। নবীর অপমান করছেন দেখুন কিভাবে, ছলনা করে, কৌশল অবলম্বন করে নবীর বেনামে 500 500 1000 টাকা এসেছে। সুবহানাল্লাহ।
যিনারা দেবেন চটচট করে দিয়ে দেন। মিল্লাত ইসলামে আমার নবীর অপমান অপদস্থ করার জন্য কৌশলে দাওয়াত দেওয়ার পরে যখন নবী আমার ফারুকে আযাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাওয়াত বাড়ি হাজির হয়েছে, বলে আজকে মুহাম্মাদের কাজ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাজ নাই, তোমাকে দাওয়াত করেছে কি পরের বাড়িতে, আজকে বিনা দাওয়াতে কেন খেতে এসেছো? প্র্যাকটিক্যালি ওকে নবী পাককে দাওয়াত করেছেন, যাওয়ার পরে অপমানের উদ্দেশ্যে বলছে দূর হও, কে তোমাকে ডেকেছে? বাপ মরা ছেলে, খেতে পাই না আর দাওয়াত বাড়ি এসেছো। আর নবীর আদর্শ দেখুন, আপনারা আমরা হলে হয়তো গর্দান মেরে দিতাম, ওইখানে তর্ক যুদ্ধ বাঁধিয়ে দিতাম, কিন্তু নমনীয়তা কাকে বলে দেখুন, সহ্য ধৈর্যশীল কাকে বলে দেখুন। নবী আমার বলে হয়তো ভুল হয়েছে, এই বাড়িতে নয় অন্য বাড়িতে হয়তো দাওয়াতের বন্দোবস্ত আছে। নবী আমার তর্ক বিতর্ক না করে আপনারা ফিরে গেলেন আপন বাড়িতে। অতঃপরে যখন অন্যদিন আবার একই বাড়িতে দাওয়াত যখন করা হলো, নবী আমার ফারুকে আজমকে সঙ্গে নিয়ে সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে রওনা করেছে। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো হচ্ছে সেই বাড়ি যেই বাড়ি থেকে ইতিপূর্বে আমাদেরকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দেওয়া হয়েছে।